বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সাবেক সেনাপ্রধান দাবি করেছেন শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তিনি করেননি। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের তৎপরতার কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান ও কার্যক্রমের উপর থেকে জনগণ আস্থা হারিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর ঠিকাদারি অবৈধভাবে পাইয়ে দেওয়ার জন্য তার ভাইয়ের সাথে যোগ সাজশ করেছেন জেনারেল আজিজ। তাছাড়া তার ভাইয়ের অপরাধ সত্ত্বেও ভাইকে বাঁচাতে তিনি দুর্নীতির আশ্রয় নেন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার কথা বলেছে যুক্তরাষ্ট্র, যার ধারাবাহিকতায় আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ জানান, শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তিনি করেননি। মঙ্গলবার দুপুরে তার বাসভবনে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা তার জন্য প্রযোজ্য নয় বলে মনে করছেন তিনি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আল জাজিরাতে প্রচারিত ডকুমেন্টারির প্রসঙ্গ টেনে আজিজ আহমেদ বলেন, আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান দেখানো হলো। আমার ভাইকে মিলিটারি কন্ট্রাক্ট দিয়ে করাপশন করেছে এই অভিযোগ আনা হয়। তিনি বলেন, জাতিসংঘ থেকেও এই নিয়ে অভিযোগ করা হয়েছিল, কিন্তু তিনি তখন জাতিসংঘে গিয়ে সব তথ্য সরবরাহের প্রস্তাব দিয়েছিলেন। তিনি দাবি করেন তার দায়িত্বকালে কোনো সরঞ্জাম কেনা হয়নি। জেনারেল আজিজ বলেন, আমি 4 বছর বিজিবি প্রধান এবং 3 বছর সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে কেউ যদি একটা প্রমাণ দিতে পারে আমি আমার ভাই বা আত্মীয়কে বিজিবি বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দিয়েছি, আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। আমি আমার কোনো আত্মীয় স্বজন ভাইকে কোনো কন্ট্রাক্ট দেইনি। সাবেক সেনাপ্রধান বলেন, বাহিনীর ভাবমূর্তির ব্যাপারে একটি কথাই বলবো, সবসময় একটি বিষয় আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি। বিজিবি আর্মি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন। সবসময় সতর্ক ছিলাম আমার কোনো কর্মকাণ্ডে যেন এই দুটি বাহিনীর সুনাম ক্ষুণ্ণ না হয়। 2021 সালে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পরিবারের সদস্যদের অতীত এবং বর্তমান বিভিন্ন কর্মকাণ্ড এবং নানা ধরনের দুর্নীতির অভিযোগ তুলে একটি প্রামাণ্যচিত্র প্রচার করে। অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক এই প্রামাণ্যচিত্রটি সে সময় তুমুল আলোচনা তৈরি করেছিল। আজিজ আহমেদ 2018 সালের 25শে জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত হন। 3 বছর দায়িত্ব পালন শেষে 2021 সালের 24শে জুন অবসরে যান তিনি। এর আগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।